রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও সরানোর নির্দেশ দেওয়া হয়। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সোমবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালীকে চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। সেখানে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবিলম্বে রাজীব কুমারকে সরানো হবে। নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বে তিনি থাকতে পারবেন না। রাজ্য পুলিশের নতুন ডিজি নিয়োগের আগে তার দায়িত্ব সামলাবেন রাজীবের নিচে থাকা যে অফিসার রয়েছেন তিনি। এই পদে নতুন নিয়োগের জন্য সোমবার বিকেল 5টার সময় রাজ্য সরকারকে 3টি নাম পাঠাতে বলেছেন নির্বাচন কমিশন। সাধারণত ভোটের মুখে নির্বাচনের নির্দেশ এই ধরনের বদলি হলেও ভোটের শেষে পুনরায় আগের পদে বহাল করে রাজ্য সরকার। রাজীবের ক্ষেত্রে তা হলে আশ্চর্যই হবেন। অতীতে রাজীবকে ভোটের আগে দুবার এইভাবে সরানো হয়েছিল, তা আপনারা জানেন। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে পদ থেকে সরানো হয়েছিল। 2019 সালে লোকসভা ভোট ঘোষণার পর রাজীবকে ডেপুটেশনে দিল্লিতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে রাজীব দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব। কয়েক মাস আগে রাজ্য পুলিশ ডিজি পদ থেকে মনোজ মালভিয়ার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর ডিজি হিসাবে নিয়োগ করা হয় রাজীবকে। রাজ্য সরকার মন্ত্রিসভায় বৈঠক করে এই সিদ্ধান্ত গৃহীত করেন। কলকাতা প্রাক্তন পুলিশ কমিশন রাজীব কুমারকে নিয়ে বিতর্ক কম হয়নি। তাকে রাজ্য সরকারের সর্বোচ্চ যে পদে নিয়োগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ঠিক ছিল। আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসাবে কাজ করবেন, এমনটাই জানাচ্ছেন নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের কমিশন থাকাকালীন একাধিক বিতর্কের নাম জড়িয়েছিলেন। আপনারা জানেন 2013 সালে সারদা লগ্নি সংস্থার মামলার তদন্ত করছিলেন, সিট গড়েছিলেন। সেই সিটের দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্ব ছিল বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশন রাজীব কুমারের। 2013 সালে সারদাকাণ্ডের তৃণমূল সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি। কিন্তু 2013 সালে সারদা মামলায় নিজে অভিযুক্ত হয়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই। তার বিরুদ্ধে সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগ ওঠে। সেই সময় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হয়েছিল এবং ফেব্রুয়ারিতে রাজীবের জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণা দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা সহ সমস্ত অর্থলগ্নি সংস্থার টাকা সুবিধা কারা ভোগ করেছিল সেই বিষয়ে তদন্ত হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ। এই সারদা তদন্তের রাজীব কুণাল মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, সেই রাজীব কুমারকে সরিয়ে দিলেন নির্বাচন কমিশন। দেখতে থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মধ্যে আবারও শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।